আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরোজুম্মান। ট্রাম্প শুল্কে দুশ্চিন্তায় ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে যেসব শিল্প যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর সেগুলোর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধ হয়ে যাবে আইটি পরিষেবা এবং রত্ন ও অলংকারের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো, বাড়বে বেকারত্ব, যার ভয়াবহ প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে। বিস্তারিত আফ্রিদি হুসাইনের রিপোর্টে। মস্কোর সাথে সম্পর্কই কাল হলো ভারতের। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ২৫ থেকে বাড়িয়ে ৫০% শুল্ক আরোপ করেছে ভারতীয় পণ্যে। রপ্তানি পণ্যের উপর ঘোষিত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে ভারতের প্রায় ৭০% পণ্য রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আর্থিক মূল্য প্রায় $৬০ বিলিয়ন বেশি। অতিরিক্ত শুল্কের কারণে রপ্তানি ৪০ থেকে ৫০% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের রপ্তানি শিল্পে বড় এক ব্যবসা হচ্ছে কার্পেট। মোট উৎপাদনের ৯৮%ই রপ্তানি হয়। বিগত কয়েক বছরে প্রায় ৬০% কার্পেট যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। রত্ন ও গয়না শিল্পে এখনো প্রভাব দেখা না গেলেও উচ্চ শুল্ক হারে কমতে শুরু করেছে বাণিজ্য। মার্কিন শুল্কের বিরূপ প্রভাব পড়বে পোশাক, মাছ, বিশেষ করে চিংড়ি এবং আসবাবপত্রে। এসব পণ্য থেকে আয় করা ডলার ভারতের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখেছে, যা এখন হুমকিতে। এছাড়াও ওষুধ শিল্পেও বড় ধাক্কা খেতে যাচ্ছে নয়াদিল্লি। যেসব ব্যবসা এতদিন টিকে ছিল যুক্তরাষ্ট্র থেকে ক্রয়াদেশ কমে যাওয়ায় সেগুলো দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে। আফ্রিদি হুসাইন, ২১শে টেলিভিশন। অবশেষে প্রিমিয়ার ব্যাংকের নিয়ন্ত্রণ হারালো ডাক্তার HBM ইকবালের পরিবার। বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক ও ৫ জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ HBM ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়লেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য HBM ইকবাল এবং ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন তার ছেলে মঈন ইকবাল। তবে ব্যাংকটিতে তার আরেক ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৯৯ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এটি ডাক্তার HBM ইকবালের নিয়ন্ত্রণে ছিল। ঋণের নামে ২০৭ কোটি টাকা আত্মসাতে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, শিকদার গ্রুপের রন হক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এনবিআরের সদস্য AKM বদিউল আলম, লুৎফুল আজিম সহ ১৭ কর্মকর্তার অবৈধ সম্পদেরও খোঁজ পাওয়া গেছে। তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। একের পর এক বের হয়ে আসছে এস আলম গ্রুপের দুর্নীতি। এবার ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার, রিক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১১০ কোটি ২৭ লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় ২০৭ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। ১.৫ মাসের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে, যার প্রেক্ষিতে এনবিআরের ২ সদস্য AKM বদিউল আলম, লুৎফুল আলম আজমি সহ ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 690 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 42,856 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 122 পয়েন্ট কমে অবস্থান করছে 25,000 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,226 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,734 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 50 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,696 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.44 পয়েন্ট কমে অবস্থান করছে 1,235 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।